তো ফাইনালি আজকে চলে আসলাম বোনের বাসায়, সব ভাগ্নি মিলে, সব ভাগ্নি মিলে আজকে বোনের বাসায় দাওয়াত খেতে চলে আসলাম। আর কী খেলাম সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। তো প্রথমে নিয়ে নিলাম হচ্ছে পোলাওর সাথে নিয়ে নিলাম হচ্ছে গাছের টাটকা পুঁই শাক, নিজের হাতে লাগানো পুঁই শাক, সেই পুঁই শাক দিয়ে খেলাম। তারপর নিয়ে নিলাম হচ্ছে ডিম ভুনা, ঝাল ডিম ভুনা। কার কার পছন্দ সবাই আমাদেরকে কমেন্ট করে জানাবেন, কারণ ডিম ভুনা আমার অনেকই ভালো লাগে। আই হোপ ডিম ভুনা আপনাদের সবারই পছন্দ। ডিম এমন একটা জিনিস যে সবাই পছন্দ করে সেটা। তারপরে চলে আসলো হচ্ছে একদম দেশি যে টাকি মাছ, এখন তো টাকি মাছও চাষায় পাওয়া যায় না, দেশি যে পিওর টাকি মাছ আছে সেটা। আর এটা হচ্ছে সরিষাতে ভুনা করছিল, এক কথায় অসাধারণ লাগছিল টাকি মাছটা। তারপরে চলে আসলো হচ্ছে দেশি কবুতরটা আমার কাছে অতটা ভালো লাগে না, আবার ঝাল করে রান্না করছিল, তার একটু নিতে বললো যে মনের বাসায় না খেলে কেমন হয়। তারপরেও কবুতরটা এক কথা আসার জন্য যারা কবুতর পছন্দ করে তাদের অবশ্যই কবুতরটা ভালো লাগবে, কারণ রান্নাটা এক কথায় অসাধারণ হয়েছিল। তারপরে চলে আসলো মুরগি বড় পিস করে ঝাল করে রান্না করছিল বোন। মানে ও রান্না বাড়া খুব ভালোই পারে একটু, তা ভুনা করে ঝাল করে রান্না করছিল। তো এই জন্য এক কথায় এত সুন্দর লাগছিল কী বলবো, বুঝাইতে পারছি না। এটা আসলেই অনেক সুন্দর হয়েছিল। তারপরে এটা খাওয়ার পর এরপরে ছিল গরুর গোশ, আর গরুর গোশের কালারটা তো দেখে বুঝতেই পারছেন যে কী অসাধারণ ছিল। মানে দেখে আমার লোভ লাগছে যে এত সুন্দর ছিল কালারটা, আর খেতেও মাশাআল্লাহ অনেক সুন্দর ছিল। আর ওকে বলছিলাম কড়া করে ঝাল দিতে, ও কড়া করে ঝাল দিয়েছিলো। ভাগ্নিরা তো খেতে যে সব কেঁদে দিয়েছিলো প্রায়। তো আমার কাছেও ঝাল দেওয়াতে এতটা অসাধারণ লাগছে কী বলবো। তো এই তো খাওয়া দাওয়াটা খুব সুন্দর ছিল, জম্পের ছিল, আর রান্নাগুলো ছিল এক কথায় অসাধারণ। তো এই ছিল আজকে বোনের বাসায় খাওয়া।